নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। গরমের ছুটি পড়ে যাওয়া মানেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা। মনের ওই সুপ্ত ইচ্ছাকে জাগিয়ে তোলার জন্যই আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রায় রাত 2টো বাজে। এখন থেকে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তারপরে সোজা ট্রেন ধরেই আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। একে একে ট্রেন আসছে যাচ্ছে, অবশেষে আমাদের ট্রেনও এসে উপস্থিত হয়েছে। এখান থেকেই সোজা উঠে আমরা চলে যাব আমাদের ঠিকানায়। পুরো ভোর রাতটা আমাদের ট্রেনে কাটাতে হবে। তারপরে আমরা সোজা উপস্থিত হয়ে গেছি জলখাবারের দোকানে। প্রায় এখন 9টা সাড়ে 9টা মতো বাজে। আমাদের খিদেও পেয়ে গেছে খুব জোর, তাই যে যেমন খুশি খাবার অর্ডার করেছে। এখন প্রচণ্ড গরম, তাই কেউ ইডলি, কেউ ধোসা, আবার কেউ কেউ কচুরি অর্ডার করেছে। তবে খাওয়া দাওয়ার পরে আমাদের আরও বেশ কিছুক্ষণের জার্নি আছে। তবে পথে যেতে যেতে মাঝে মাঝে আমরা সাইট সিনগুলো দেখতে দেখতে যাব। এইভাবেই যেতে যেতে আমরা প্রথমেই পৌঁছে গেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। তবে এই ঝাড়খণ্ড এরিয়ায় যা কিছু দর্শনীয় জিনিস সব কিছুই আছে পাহাড়ের ওপরে, তাই অনেকগুলো সিঁড়ি পার করে আমরা উপরে উঠছি। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের কাজ এখনও চলছে, তবে ভেতরের কাজ একেবারে সম্পূর্ণ, তাই আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। মন্দিরের আশেপাশের কারুকার্যগুলো অপূর্ব। প্রথমেই আমরা চারিপাশটা ঘুরে নিয়েছি, তারপর আরও কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। এই কটা সিঁড়ি ওঠার পরে আমরা মূল মন্দির পেয়ে যাব। যেহেতু লোকালয় থেকে অনেকটাই দূরে আর এখনও নির্মাণ কাজ চলছে, তাই ভিড়টা অনেকটা কম। ভেতরে প্রবেশ করছি। দূর থেকে তোমরা জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রানীকে দেখতে পাবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দূর থেকেই আমাকে বারণ করে দিয়েছে। আমি কিছুক্ষণ করেই অফ করে দিয়েছি। তো যাই হোক, শ্রী শ্রী জগন্নাথ দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে বেলা বাড়ছে। এরপর আমরা সোজা চলে যাব স্টেডিয়ামে। এখানেই আছে আমাদের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির স্টেডিয়াম। এখানে কাছে যাওয়ার সুযোগ আমাদের নেই, তাই আমরা দূর থেকে দেখে আবার বেরিয়ে পড়লাম। পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাগুলো কিভাবে আঁকা বাঁকা হয়ে গেছে। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে একেবারে ওপরে উঠছে। এখানেই আছে পাত্রাতু লেক। লেকটা আছে অনেকটা দূরে, আমরা দূর থেকে দেখলাম। তবে আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে সেটা লেকের ধারে। যথারীতি আমরা আবার কিছুক্ষণ জার্নি করেই হোটেলে এসে উপস্থিত হয়েছি। আমরা এখন রুমে প্রবেশ করেছি। এটা রুমের একটা ডাইনিং হল। আরোবার অদ্রিজা এসে টিভি চালু করে দিয়েছে, আর ব্যালকনিটা ছিল খুবই সুন্দর। তবে সমগ্র হোটেলটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল এই সুইমিং পুলটা। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এলাম ডাইনিং হলে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। ডাইনিং হলটা বেশ বড়। বিভিন্ন ফ্যামিলির জন্য বিভিন্ন টেবিলের আয়োজন করা আছে। আমরাও টেবিলে বসে পড়েছি, খাবারও চলে এসেছে। দুপুরের খাবার বলে আমাদের ভাতের অর্ডার করা হয়েছে, আর ভাতের সাথে অবশ্যই ওদের চাই চিকেন, তাই চিকেন, তার সাথে ডিম নেওয়া হয়েছে আর স্যালাড। কাল রাত থেকে এতটাই টায়ার্ড হয়ে আছি, তাই সবসময় মনে হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে নেব। তাই যথারীতি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তবে এতটাই গরম যে একটা কিছু ড্রিঙ্কস না হলে ঠিক মন হচ্ছিল না। এখানে আমাদের ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে।
তবে এই ডাইনিং হলটার ঠিক পাশেই আছে একেবারে মনোমুগ্ধকর একটা ফ্লাওয়ার গার্ডেন, আর বিভিন্ন ফুলের গাছ সেই বাগানটাকে সুন্দর করে তুলেছে। ফুলের বাগানটার পাশেই আছে একটা বাচ্চাদের পার্ক। পার্কে ঢোকা মাত্র আরবদ্রিজা ওখান থেকে কিছুতেই সরবে না। আর এই পার্কের ঠিক পাশেই আছে ছোট্ট সুইমিং পুল। যতই গরম হোক এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। তবে যাই হোক, খাওয়া দাওয়ার পর ঘোরাঘুরির পর আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম লেকের কাছে। আমাদের হোটেলের পিছনেই এই লেকটা। এই লেকটা বিশাল বড়, এখানে বোটিং করারও সুযোগ সুবিধা আছে। আর এই জায়গাটা হচ্ছে ছবি তোলার অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমরা এখন যাচ্ছি জেটিতে, সেখান থেকেই আমরা বোটিং করব। ওই দূরে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওখানেও বোটটা যেয়ে থামতে পারে, তার জন্য আলাদা চার্জেস। আমরা জাস্ট বোটিংটা শুধুমাত্র জলের মধ্যেই করে আবার ফিরে আসব। আমরা বোটে উঠে পড়েছি, বোট চালুও হয়ে গেছে। প্রথমেই এতটা স্পিডে চালাচ্ছে, ভয়ও লাগছে। লেকটা যে কত বড় সেটা জলের মাঝখানে যেয়েই আমরা বুঝতে পেরে গেছি। বেশ আনন্দ হচ্ছে, কিন্তু পিছন দিকটা দেখলে আবার ভয়ও করছে। এখানে অনেকগুলো জেটি আছে, আমরা চারিদিকে ঘোরাঘুরি করছি আর অনেক অনেক ছবিও তুলছি। বোটিং করেই আমরা সোজা হোটেলে যেয়ে উপস্থিত। এখানে সামনের ভিউটা খুব সুন্দর। তারপরে সোজা রুমে বসে মাকে সারাদিনের কথাগুলো জানাচ্ছি। সুইমিং পুলটা দূর থেকে দেখে শুধু ভালো ভালো বললেই তো হবে না, মনটাও তো ভালো করতে হবে। তাই আমরা সোজা এখানে নেমে পড়ছি। রুমে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা সোজা সুইমিং পুলে। ওই দূরে দেখতে পাচ্ছ একটা ছোট ঘর করা আছে, ওটা বাচ্চাদের জন্য। আরও ওখানেই নামবে আর আমরা এখানে। আমি তো অনেকক্ষণ আগেই নেমে পড়েছি, এর লোভ আমি সামলাতে পারছিলাম না। আর এতটাই গরম যে এখান থেকে ছেড়ে আর উঠতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসেই কাটিয়ে দিই। আমরা যেমন এখানে অনেকক্ষণ ধরে স্নানও করলাম, আবার অনেক অনেক ছবিও তুলেছি। তবে আমাদের এসব সাজবেশগুলো মোবাইল থেকে দেখেই করা। এসেছি যখন শখটা একবার মিটিয়ে নিই। তো যাই হোক, সোজা একেবারে ডিনারের টেবিলে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সোজা এখানে এসে উপস্থিত। আজকের রাত্রের ডিনারের মেনুটা হলো রুটি আর পনির পাসিন্দা। সকাল থেকে সারা দিন ঠিকঠাক করে ঘুমও হয়নি, তাই তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়ে একেবারে সোজা সকলেই ঘুমিয়ে পড়ব। আর পরের দিন আছে আরও নানা রকমের দৃশ্য, যেটা তোমাদের সামনে পরের ব্লগে তুলে ধরব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।